দেশের মানুষের ফুটবল উন্মাদনাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে তারুণ্যের উৎসব উপলক্ষে ৬৪ জেলা নিয়ে আয়োজন করা হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাফুফে ভবনে টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সচার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করবে বাফুফে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ফুটবল উন্নয়নে এবার আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে দেশের ৬৪ জেলাকে নিয়ে ৩০ আগস্ট থেকে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। ৮ অঞ্চলে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো। ম্যাচে সমতা হলেই হবে টাই ব্রেকার। সংবাদ সম্মেলনে ক্রীড়া সচিব জানান, টুর্নামেন্টের উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলাকে ছড়িয়ে দেয়া। ফুটবলকে জাগরণের অংশ হিসেবে সেটা করছি, এবং আপনি যেটা বলেছেন যে প্লেয়ারদেরকে তৈরি করার জন্য, ফুটবলের দল গঠন করার জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসকদেরকে এবং জেলা ক্রীড়া সংস্থা আছে ডিএফএ-কে আমরা কিছুটা সময় দিয়েছি। তারা ইতিমধ্যে কাজটা শুরু করেছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে ইতিমধ্যেই দেখেছেন যে আমরা ৫ কোটি টাকা দিয়েছি, এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা আমাদের অর্থ বিভাগ থেকে আমাদেরকে বরাদ্দ দেওয়া থেকে সেখান থেকে অর্থ বিভাগ থেকে আমরা ৫ কোটি টাকা দিয়েছি। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্টের চেয়ারম্যান ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, জেলাগুলোকে খেলায় সচল করা এবং প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করাই এই টুর্নামেন্টের লক্ষ্য। প্লেয়ার যদি হান্টিং না করেন, শুধু এখানে আপনি টুর্নামেন্ট ঢাকাতে বসে আমি টুর্নামেন্ট করলাম, তৃণমূল থেকে গ্রাম পর্যায়ে থেকে আমি কোনো প্লেয়ার কালেকশন করলাম না, তাহলে তো প্লেয়ারের চেইন লাইন ক্লিয়ার হলো না, কোনো বাংলাদেশের নিজস্ব কোনো প্লেয়ার তৈরি হলো না। আমরা এখানে টুর্নামেন্ট করব, ক্লাবগুলো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন করবে, ম্যাক্সিমাম বিদেশ থেকে নিয়ে আসে খেলবো। আমার মনে হয় এটা ফিজিবল না একটা দেশের জন্য। সো আমরা তৃণমূল থেকে আগে শুরু করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নভেম্বর মাসের ২৪ অথবা ২৫ তারিখ তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।